হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে সবজি দিয়ে একটা মাছের ঝোল রেসিপি করে দেখাবো। তো শীত পড়ে গেছে। শীতের সময় কিন্তু আমরা 3 বারই গরম ভাত খেয়ে থাকি, দুপুরে এবং রাতে। তো গরম ভাতের সঙ্গে এ ধরনের হালকা মাছের ঝোলের রেসিপি কিন্তু দারুণ মানিয়ে যায়। আর শীত জুড়েই কিন্তু আমরা নানা রকম মাছ এবং সবজি পেয়ে থাকি। তো সেগুলো দিয়ে যে কোনো একটা সবজিতে রেসিপিটি আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন। তো আমি আজকে এখানে বরবটি নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি। আলুটাকে একটু পাতলা পাতলা এবং ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে বড় একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি মশলা। তো মশলার ভেতরে এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, এখানে নিয়েছি ধনিয়া, আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আর এখানে তিল। তো তিলটা যদি আপনারা কেউ না দিতে চান, এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। তিল না দিতে চাইলে এখানে বাদাম দিলেও হবে। তিল এবং বাদাম বেটে দিলে একই রকম টেস্ট এবং একই কাজ করবে আর কি। তো আর এখানে আমি মাছটা নিয়েছি। তো তেলাপিয়া মাছ আমি নিয়েছি, একটু বড় সাইজ। 1 পিস মাছে 4 টুকরো হয়, এরকম বড় সাইজের মাছ নিয়েছি। তো মাছটা জন্মগতই কালো, এর থেকে বেশি পরিষ্কার কিন্তু আর আমি করতে পারিনি, চেষ্টা করেছি। তো এই যে এভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা। তো চলো রেসিপিটা দেখে না যাক, আশা করছি ভালো লাগবে। সঙ্গেই থাকো, একে একে দেখিয়ে দেবো কীভাবে করছি এই রেসিপিটি। তো আমি চুলাতে প্রথমে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটাতে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি, শুকনো কড়াই একদম। তো একে একে এই কড়াইটার ভেতরে আমি সবগুলো মশলা দিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু আমার যতটুকু পরিমাণে মাছ তরকারি তার উপর নির্ভর করে আমি নির্ধারণ করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে আপনাদের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু মশলাগুলোকে দিয়ে নেবেন। তো আমি প্রথমে এখানে জিরাটা দিয়ে নিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা রয়েছে। এখানে দিয়ে নিলাম মৌরিটাও প্রায় 1 চা চামচের কাছাকাছি রয়েছে। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। এখানে আমি ধনিয়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এখানে আমি দিয়ে নিচ্ছি 2টা শুকনো মরিচ। এগুলোকে আমি একটু ভেজে নেব, যেটাকে বলে টেলে নেওয়া। গুঁড়ো করলে একদম গুঁড়ো হয়ে যাবে এরকম। তো বন্ধুরা, জিরে মৌরিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। মরিচটা কিন্তু পুড়বে না, কিন্তু মরিচটাও হয়ে যাবে নামিয়ে রাখলে গরমে গরমে। এটাকে বেটে দিলে একদম গুঁড়ো হয়ে যাবে। দেখুন, এটাকে আমি একটা কাপড় ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেব। এভাবেই চুলার উপরে এটা 2 মিনিট 5 মিনিট যতটুকু সময় আপনার হাতে থাকবে সেভাবে এটা থাকবে, থেকে আরও বেশি মুচমুচে হয়ে যাবে। তো এর থেকে আর বেশি ভাজা যাবে না। চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা। যে মশলা দুটো রয়েছে, তিল এবং সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, যে সরিষাই আপনি নেন, এই দুইটা কিন্তু ভাজা যাবে না, এগুলোকে এমনি বেটে নিতে হবে। তো আমি একটু সাইডে এগুলোকে সরিয়ে রাখছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজটা আমি ছিলে নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, ভাজা মশলাটা নামিয়ে রেখে কড়াইতে আমি এখানে একটু তেল দিয়ে নেব। আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করছি, সয়াবিন তেল। তো সব কিছুর পরিমাণটা কিন্তু আপনার তরকারির উপরেই নির্ভর করছে কতটা রান্না করবেন সেটা। পেঁয়াজটাকে আমি একদম কুচি করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। শুধুমাত্র পেঁয়াজের বডি থেকে যে পেঁয়াজ গন্ধটা একটু চলে যাবে, খুব বেশি ভাজা হতে হবে এরকমটি নয়। এই রান্নাটার ফাঁকে এক পাশে আমি চুলাতে মাছটা ভেজে নেব। সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে একসঙ্গে বাকিটা ভেজে নেব। তো প্রথমে আমি এখানে আলুগুলো দিয়ে নেব। আলুটা কিন্তু একটু এরকম ছোট করেই দিতে হবে। আর সবজি কিন্তু আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। বরবটি না দিয়ে কিন্তু সিম দিতে পারবেন। তো এখন এর ভেতরে আমি একটু লবণ দিয়ে নেব। তো বন্ধুরা, বাসায় ট্রাই করে দেখবেন। এই ঝোলের রেসিপিটি কিন্তু দারুণ মজার। একবার করলে প্রায় বানাতে ইচ্ছে করবে। রোজ না হলেও প্রায় মনে করবেন যে এরকম একটা রেসিপির দরকার।
আমার বড় ছেলেটা বাদামের তরকারি খুব একটা খেতে চায় না, তো বাদামের বিকল্প হিসেবে সাদা তিলটা আমি ব্যবহার করি। তো একই রকম প্রায় স্বাদ আসে। তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখন আমি এর ভেতরে বরবটিটা দিয়ে দেবো। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম। যতটুকু ঝাল আমরা খেতে পছন্দ করবো সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, যা যা মশলা ব্যবহার করবো সেগুলো কিন্তু ভেজেই নিয়েছি কাঁচা অবস্থাতে। বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে, এই যে তেল উঠে আসছে উপরে। তো এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। তো ঝোলের পানিটা কিন্তু একসঙ্গে দিয়ে নিতে হবে। ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এক্ষুনি ঢেকে দেবো না, ঢেকে দিলে এই তেলটা কিন্তু ঢাকনাতে উঠে আসবে, যার জন্য আমি এটাকে আলগা করেই রান্না করব। এবং এটা জাল হতে হতে আমি সরিষা এবং সাদা তিলটা বেটে নেব, আর মশলাগুলোকেও একসঙ্গে গুঁড়ো করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। শিলপাটায় চলে আসলাম। তো প্রথমে আমি এই যে ঝালটা নিয়ে নিলাম, আর এই যে ভাজা মশলাগুলো, মশলাটা কিন্তু যে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি তুলে নেব। তো একবার বাসায় এইভাবে করে দেখো, মাছের ঝোল কত মজার হতে পারে এই মশলাটা দিলে, ভাজা মশলাটা। তো ভাজা মশলা দেওয়ার কিন্তু আদিকাল থেকেই চলন রয়েছে। এই যে মশলাটা তুলে নিচ্ছে। শুকনো মরিচটাও কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আবার শিলপাটায় চলে আসলাম। এখানে নিয়ে নিচ্ছি তিলটা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি সরিষাটা। তো দুটোকে একসঙ্গে বেটে নেব। শেষ হয়ে গেল বাটাবাটির ঝামেলা। তো এখানে আমি বেটে নিয়েছি সরিষা আর তিলটা। এখন এটা আমি তরকারির ভেতরে দিয়ে দেবো, আর ভাজা মশলাটা পরে দেবো। এটা খুব ভালোভাবে জাল উঠছে। তো এর ভেতরে এখন আমি মশলাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে দিয়ে নাড়িয়ে দেবো। তো তিলটা দেওয়ার পরে কিন্তু একদম বাদাম দিলে যে ভাইবটা আসে ঠিক সেরকমই সাদা সাদা ভাব আসছে দেখুন। রান্নার এক ফাঁকে মাছটাকে আমার ভেজে নিতে হবে একটু হালকা করে। তো মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটু ভাজবো। একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। দেখুন মাছগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলোকে 2বার উল্টে নিয়েছি, খুব বেশি কড়া করে আমি ভেজে নেব না, যেহেতু ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করলে ভালো লাগে না। তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব। আমার ঝোলে কিন্তু খুব ভালো বলক উঠে গেছে। তো এখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে নেব। তো প্রথমেই মাছের মাথাগুলো দিব, যাতে করে তেল মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়।
বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। তো দারুণ স্বাদের এই রান্নাটি বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এখন আমি উপরে ভেজে নেওয়া মশলাটা এভাবে ছড়িয়ে দেব। গরম ভাতের সঙ্গে 1 চামচ এমন মাছের ঝোল নেবেন। তো মাছের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই লবণটা চেখে দেখবেন। বন্ধুরা, ভাজা মশলাটা দিয়ে আমি 2 মিনিট জাল করে নিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। তো দেখুন, কালারটাই দেখলে বুঝতে পারবেন। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা আপনারা সিম দিয়েও করতে পারবেন, বেগুন দিয়েও করতে পারবেন। তো দারুণ মজার এই রেসিপিটি তৈরি করে নিলে দুপুরবেলায় ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারি লাগবে না। এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা। দারুণ মজার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।